তো 11, 12, 13, 14 সালে যারা ঢাবিতে চান্স পেয়েছে ওই বইটা পড়ে না এমন কেউ নাই। আমি ওর সাথে বসে আমারে বলছে, ভাই সেই কত স্মৃতি। বুকটা ফেটে যাচ্ছে একটাই কারণে, ওর মতো এত সৎ, নিষ্ঠা এবং নৈতিকতা সম্পন্ন মানুষ আমরা হয়তো বাংলাদেশে পাবো না। আজকে 2025, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের আবেগ, অস্তিত্বের দাবানল, সার্বভৌমত্বের প্রতীক। ভাই 2011, 12, 13, 14 সাল আমি অনার্স শেষ করছি যশোর MM কলেজ থেকে। তো ঢাকাতে আমি সাইফুর স্যার নাম তো শুনছেন, ইংলিশ কোচিং। তো সাইফুর স্যারের সাথে আমার পরিচয়, তারপর ওখানে জয়েন করি। তো জয়েন করার পরে মৌচাকে কথাটা বলছি এবং এই ছবিটা তার আগে একটু দেখায়। এই যে হাদিয়ার আমি এই কয়েকদিন আগে আমি ওর সাথে বসে আমারে বলছে, ভাই সেই কত স্মৃতি। তো 11 সালে ও হলো ইংলিশের ক্লাস নিত আর আমি মোটিভেশন ক্লাস নিতাম। আমার লাইফের প্রথম জব সাইফুরসে, ওখানে 19 সাল পর্যন্ত ছিলাম। তো এই প্রথম 4-5 বছর সাইফুর রহমান স্যারের ডান হাত ছিল সে, এবং আমি ছিলাম খুব ক্লোজ মানুষ। তো আমরা যখন পার্সোনালিভাবে, ও একটা ইংলিশ বই লিখছিল চান্স প্লাস নামে। তো 11, 12, 13, 14 সালে যারা ঢাবিতে চান্স পেয়েছে ওই বইটা পড়ে না এমন কেউ নাই। তো আজকে যখন তার জানাজা দিলাম এবং জানাজার পরে যখন এসে কবি নজরুল এখানে সমাধি করলাম, বুকটা ফেটে যাচ্ছে একটাই কারণে, ওর মতো এত সৎ, নিষ্ঠা এবং নৈতিকতা সম্পন্ন মানুষ আমরা হয়তো বাংলাদেশে পাবো না। তবে সাংবাদিক ভাইদের মাধ্যমে এবং কালের কণ্ঠের মাধ্যমে একটা কথা বলতে চাই, রাজনীতির রেশারেশির কারণে আর কেউ যেন গুলিবিদ্ধ হয়ে মারা না যায়, কেউ যেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে তার বাবা তার সন্তানকে না হারায়, মা তার কলিজার টুকরা 10 মাস 10 দিন ধরে সে যাতে না হারায়, সন্তান তার পিতাকে না হারায়। হাদির সন্তানের বয়স মাত্র 8 মাস, সরি। আপনি একবার চিন্তা করেন নিজের বিবেক থেকে। তো শুধু একটাই কথাই বলতে চাই দেশবাসীর উদ্দেশ্যে, যারাই যে রাজনীতি করুক, রাজনীতির প্রতিহিংসা পরায়ণ হয়ে কাউকে ক্ষতি করা থেকে আমরা বিরত থাকি। সাংবাদিক ভাই আরেকটা কথা বলি, ওর সাথে আমার একটা কথা নিয়ে খুবই হতো। ওই ইংলিশের মানুষ ছিল আর আমি মোটিভেশনের মানুষ ছিলাম, এবং ও স্পষ্টবাদী ছিল। ওর একটা জিনিস, যখন ক্লাস নিয়ে মতদ্বন্দ্ব তো থাকে যে ভাই ওই রুলসটা এমন না, এই জায়গাটা এমন না। তো আমার সেই কথাটা মনে পড়ে এবং আমাকে বলতো, ভাই আপনি এত সুন্দর মোটিভেট করেন, আমাকে একটু মোটিভেট করেন। আমার সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান ছিল, আমি 2005-06 ব্যাচের ছিলাম MM কলেজের, আর ও যেহেতু রাষ্ট্রবিজ্ঞানে পড়তো। তো ছোটোকালতে ওর মধ্যে, ওই সময় তো আর বাংলাদেশ ওকে চিনতো না, ওকে চিনতো কোচিংয়ের টিচার হিসেবে। আজকে 2025, বাংলাদেশের প্রাণ, বাংলাদেশের আবেগ, অস্তিত্বের দাবানল, সার্বভৌমত্বের প্রতীক। এবং একটা কথা বলতে চাই, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, শহীদের মর্যাদা সে পেয়েছে যেহেতু। শুধু এতটুকু বলতে চাই, আপনি, আমি, আমরা সুষ্ঠুভাবে, সুন্দরভাবে এই বাংলাদেশটাকে বিনির্মাণ করতে চাই।